যারা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে সুমিদি দুদিন ভিডিও কেন আসছে না, তো সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা শেয়ার করতেই হলো। তো আমার পিরিয়ডের মধ্যে আমার একটা ডেইলি রুটিন আজকে আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সো পিরিয়ডস হলে দিনটা আমার শুরু হয় এই প্রচন্ড পেটে ব্যথা নিয়ে। মানে আমার প্রথম 1 থেকে 2 দিন প্রচন্ড পেটে ব্যথা হয়। দেখো, পিরিয়ড হলে পেটে ব্যথা কিন্তু একদম ন্যাচারাল, বাট যদি তোমাদের প্রখর পেটে ব্যথা হয়, যদি তোমরা নড়তে না পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ডক্টর দেখানো দরকার। পেটে ব্যথা তো অবশ্যই হবে, আমি জানি সব মেয়েদেরই হয়। রিলেট করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখো, এইসব পেট ব্যথায় কিন্তু পেটে ব্যথার ওষুধ খাওয়া কিন্তু একদমই উচিত না। সো তোমরা এরকম একটা হট ওয়াটার ব্যাগ কিনতে পারো, অনলাইনে খুব ইজিলি অ্যাভেলেবেল আছে আর খুবই কম টাকায় পাওয়া যায়। জাস্ট গরম জল ভরে পেটের উপরে রাখতে পারো, একদম অনেকটা কিন্তু ব্যথাটা কমবে। সো আমি এটা ইউজ করি, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো বাড়িতে। অ্যান্ড যেমন কি আমি সকালে ঘুম থেকে উঠে গেছি অ্যান্ড ব্রাশ করে ভালো করে মুখ ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তোমরা সবাই যেন নতুন বাড়ি হচ্ছে, তো ওখানে কিন্তু মিস্ত্রিরা সকালবেলা চলে আসে। তো আমি উঠেছি প্রায় 9টা থেকে 10টার মধ্যে। আর পিরিয়ড হলে একটু লেট করে আমি ঘুম থেকে উঠি। আর এই টাইমে কিন্তু নিজেকে একটু পরিষ্কার রাখলে কিন্তু অনেকটা রিল্যাক্সিং লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, মানে বেশি করে মুখ ধোয়া বা ঘাড়ে জল দেওয়া, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে রিল্যাক্সিং লাগবে। তোমরা চাইলে সকালে ঘুম থেকে উঠেই স্নান করে নিতে পারো, আমিও করতাম, বাট এখন আমার একটু শ্যুটের জন্য আমি একটু পরে স্নানটা করবো। অ্যান্ড আমি ব্রাশ করেই খেয়ে নেবো ড্রাই ফ্রুটস। এখানে রয়েছে কিছু খেজুর, কিছু আমন্ড আর কিছু কাজু, যেটা শুধু পিরিয়ডসের টাইম না, এটা আমি ডেইলি সকালে ঘুম থেকে খাই। এটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো, তোমরা কিন্তু খেতে পারো ডেইলি সকালবেলায়। আর বিশ্বাস করো, এই টাইমটা আমার ভাত খেতে একদম ভালো লাগে না, জানি না কেন, বাট আমার মুখে মনে হয় মুখে কোনো রুচি থাকে না। সো আমি ভাত খাওয়ার টাইমটাই খেয়ে নেবো 1 গ্লাস মানে হরলিক্স। আর যারা হরলিক্স খাও তারা জানো যে 1 গ্লাস হরলিক্স খাওয়ার পরে কিন্তু মানে মনে হয় যে পুরো পেটটা ফুল হয়ে গেছে, মানে ভাত খাওয়ার মতো কোনো জায়গায় থাকে না। এমনিতে আমার কিচ্ছু খেতে ভালো লাগে না এই টাইমটায়। তো আমি যেরকম বললাম যে আমার প্রথম 2 দিন কিন্তু প্রচণ্ড ব্যথা করে। সো প্রথম 2 দিন আমি একটু অ্যাভয়েড করি সকালের খাবারটা খাওয়ার জন্য, কারণ ওই ব্যথা নিয়ে সত্যি আমার কিছু খেতে ইচ্ছা করে না। তো তুমি হরলিক্সে খেয়ে নিই, জাস্ট পেটটা ভরে যায়। অ্যান্ড যতই মানে পেটে ব্যথা থাকুক না কেন, আমাদের ইনফ্লুয়েন্সারদের শ্যুট তো অবশ্যই থাকে। তো আজকে যেমন শ্যুট ছিল একটা মেকআপ প্রোডাক্টসের, সো এই শ্যুটটা কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড যখন রেডি হয়ে গেছি তখন ভাবলাম যে চলো আর কিছু শ্যুট করে নিই। এদিকে আমার মামার মেয়ে আর ছেলে এসেছিলো, আর আমার কিন্তু এমনিতে ব্যথা হচ্ছিল। সো আমি এদিকে ভালো করে শ্যুট করে নিয়েছি। তোমরা আমার শর্টসে এই ভিডিওগুলো পেয়ে যাবে। অ্যান্ড আমি এটাও জানি যে অনেক মেয়েদের এই প্রবলেমটা হয়, যারা ঠিকঠাক মতন প্যাড চুজ করতে পারে না। আর আমাদের এটাও ভয় লাগে যে বাইরে বেরোলে কি নর্মাল প্যাডে লিক হয়ে যাবে, মানে হেভি ফ্লো হলে জামা কাপড় কি নষ্ট হয়ে যাবে। এইসব কারণ নিয়ে আমরা বিশাল চিন্তা থাকি, সেটা তোমরা সব মেয়েরাই রিলেট করতে পারবে। সো এই সমস্ত প্রবলেম সলভের জন্য আমি এখন যেটা ইউজ করছি, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। সো আমি এখন ইউজ করছি এভারটিনের পিরিয়ডস কেয়ারের এই প্যাডগুলো। আর এটার মধ্যে রয়েছে নিম অ্যান্ড সানফ্লাওয়ার। এটা ইউজ করলে আমাদের ইচিং, র্যাশেস, তারপরে পিরিয়ডস হলে যে সমস্ত প্রবলেম হয় সবকিছু সমাধান করে দেবে। আর পিরিয়ডের সময় কিন্তু আমাদের ডে প্যাড অ্যান্ড নাইট প্যাড দুটো কিন্তু আলাদা ইউজ করা দরকার। তোমরা কি করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। তো যাই হোক, এটা রয়েছে একটা ডে প্যাড আর এটা রয়েছে কটনি সফট, আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আর হেভি ফ্লোর ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে এটা। আর এটার মধ্যে কোনো রকম ক্লোরিন নেই। এটাতে রয়েছে 2x ফাস্টার অ্যাবজর্পশন ফর লং লাস্টিং প্রোটেকশন। আর এই প্যাডের টপ লেয়ারটা প্রচন্ড সফট, আর কোনো রকম ওডার মানে বাজে দুর্গন্ধ নেই, আর লিকেজেরও কোনো ভয় নেই। এটা কিন্তু একদম লক টেকনোলজি দিয়ে তৈরি। এটাতে রয়েছে এক্সট্রা ওয়াইড ব্যাগ ফর মোর কভারেজ অ্যান্ড সিকিউরিটি। আর এটাতে রয়েছে ডবল ফ্লেয়ার সিস্টেম টু মিনিমাইজ পিরিয়ড র্যাশেস। আর যারা আমাদের মতন উমেন আছে, মানে এই সময় তাদের কাজ করতে হয়, দূরে দূরে ট্রাভেল করতে হয়, মানে অন্য জায়গায় যেতে হয়, তাদের জন্য এটা পারফেক্ট চলেছে। তাছাড়াও যাতে হেভি ফ্লু হয়, তারও কিন্তু নিশ্চিন্তায় এটা ইউজ করতে পারো। দেখো, এমনিতেও কিন্তু এই টাইমে আমাদের একটু বেশি করে মুড সুইং হয়, আর যদি আমরা ঠিকঠাক করে প্যাড চুজ না করতে পারি তাহলে তো আরেক সমস্যা, বলো। তোমরা অবশ্যই এটা একবার ইউজ করতে পারো। আমি তোমাদের হেল্পের জন্য টেস্ট করেও দেখিয়ে দিয়েছি, দেখো কতটা এটা ইউজ করা সেফ অ্যান্ড ইজি। সো ডেফিনেটলি ইউজ করো। প্রোডাক্ট লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো ওখান থেকে ডিরেক্ট তোমরা বাই করে নিতে পারো। আমি জানি না এরকমটা অন্য কারোর সাথে হয় কিনা, বাট আমার না এই টাইমে একদম কিছু খেতে ইচ্ছা হয় না। আমি সেটা বুঝি না কেন, মানে মনে হয় কি সারাদিন শুয়ে থাকি উল্টে পাল্টে, কিছু মুখে দিতে ইচ্ছা হয় না। আর ভাত তো সবার প্রথমে শত্রু। যেমন আজকে মা আমার জন্য এনেছিল রোল, তো ভাবলাম সেটা খেয়েই রাতটা কাটিয়ে দিই, যেটা খেতে তো আমার বেশ ভালোই লাগে, বাট এই টাইমে জানি না কেন কোনো কিছু মুখে খেতে ইচ্ছা হয় না। দেখো, আজকে ক্লিয়ার করে দিলাম যে কোন কারণে ভিডিও আসছে না 2 দিন। সো হ্যাঁ, কালকে থেকে আবার প্রতিদিন ভিডিও আসবে, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট দুধ নিয়ে একটু এরকম প্রবলেম হয়। তো যাই হোক, আমি একটা মানে অ্যাজ আ ডিনার আমি এটা খেয়েছিলাম। আর তোমরা কি আমার সাথে রিলেট করতে পারছো তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।
অ্যান্ড আমি রোলটা খেয়ে দেন আমি একটা লেস খেয়েছিলাম অ্যান্ড তারপরে ঘুমিয়ে গেছি। সো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, জাস্ট একটা ক্যাজুয়ালি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিও কেমন লাগলো জানিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট ওয়ান গাইস, আই লাভ ইউ অল, বাই বাই।